गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আজকে বিদোষক বেরিয়ে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছি। কালকে অ্যাকচুয়ালি আমি রাত্রিবেলা না ঘুমটা অনেকটা পরে এসছে, তো সেই জন্য আজকে বিদোষক বেরিয়ে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। এনিওয়েজ একটু আগেই উঠেছি, এখন কি বিছানা টিছানা তুলবো, পেছনে কিছুই তোলা হয়নি। আর তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। সকালের দিকটা না আমাদের ব্যালকনির এখানে এসে কিছু রেকর্ড করাই যায় না, এত আওয়াজ হয়। প্রথম কথা হচ্ছে মাঠে লোকজন চেঁচামেচি করে, রাস্তায় চেঁচামেচি করে, এই একবার ডাব বিক্রি করছে, একবার অন্য কিছু বিক্রি করছে, মানে কনস্ট্যান্টলি। দেখো আবার আওয়াজ, কনস্ট্রাকশনের আওয়াজ, বিক্রি করার আওয়াজ, খেলাধুলার আওয়াজ, মানে গাড়ি যাওয়ার আওয়াজ। এখানটা এত কেওটিক হয়ে থাকে না সকালবেলাটা, যে তুমি যে আই গেস তোমরা আওয়াজটা পাচ্ছ, প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখানে। মানে একটা যে তুমি একটু পিসফুলি সুন্দর একটা লাইটিং হচ্ছে, তো তুমি ভালোভাবে রেকর্ড করবে, সেটা পসিবলই হয় না এখানে। কিন্তু স্টিল আমার ভালো লাগে, বিকজ সকালবেলার এই ডিরেক্ট লাইটিংটা খুব ভালো লাগে না, ন্যাচারাল লাইটিংয়ে। সবসময় তো ঘরের মধ্যেই রেকর্ড করি, তো সেটা ইদার ধরো ক্যামেরার ফ্ল্যাশ চালিয়ে বা এমনি নর্মাল লাইটিংয়ে। বাট এই যে ন্যাচারাল লাইটিংটা, এটার একটা আলাদা মানে ভালো লাগে দেখতে। তো আমার ভালো লাগে ব্যালকনিতে আসতে, কিন্তু এত আওয়াজ হয়, ওই দেখো এত আওয়াজ হয়, আমার তখন আর ইচ্ছা করে না। যাই হোক, এখন গিয়ে বিছানা করে তুলে নি। এখন বাজে হচ্ছে 2:19, আর আমি এখন স্নান টান করে আসলাম। আর শীতকালে দেখবে গরম জলে স্নান করতে কি ভালো লাগে। আমি তো ওই জন্য কি করি, যেহেতু আমার একটু বেশি টাইম লাগে স্নান করতে, একটু বেশি জল লাগে, তাই আমি ওই জন্য কি করি, গিজারটা আগে চালিয়ে রাখি, তারপরে একটু ঠান্ডা গরম মিক্স করে বালতিটা ভরে নিই, তারপরে শাওয়ারটা ধীরে ধীরে গিজারটাতে আবার শাওয়ারের জল গরম হয়ে যায়, তো তখন মানে ওইটা মিলিয়ে মিশিয়ে একটু লম্বা টাইম ধরে ধরে স্নান করি। কারণ শীতকালে গরম জলে স্নান করতে মজা এসে যায়। আর তারপরে বেরিয়ে দেখবে কেরম ফ্রেশ ফ্রেশ ফিল হয়। যাই হোক, এনিওয়েজ এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আজকে বোধহয় চিলা মানি বানিয়েছে, ওটসের চিলা, আর আমার ওটসের চিলা তো সবসময় ফেভারিট। তো এখন যাই, এই যে এখানে আমার ওটসের চিলা এখানে হয়ে রয়েছে, আর মানি ওখানে আরেকটা বানাচ্ছে, আর বাকি তো ভাত, আর এখানে বেগুন ভাজা, আর কি আছে, এটা হচ্ছে ও বাবা এটা হচ্ছে লাউ ডগা চচ্চড়ি, আর এখানে আলু ভাজা আছে একটুখানি, ওখানে ফুলকপি আলু ভাজা, আর ডাল আছে, ওই যে ডাল যা আছে সব দেখিয়ে দিলাম আমি, যেখানে যা আছে। পাপার খাওয়া হয়ে গেছে, পাপা একটুখানি বেরোবে, সেদিন আগে আগে খেয়ে নিয়েছে। এই যেখানে মাছের ঝোল আছে, আর এটা হচ্ছে তোমার মূলো ঘন্ট। বাবা কি প্রেম! পাপা এখন বেরোচ্ছে, তাই জন্য ওগো হ্যাঁ গো করে বলে যাচ্ছে। এরকম বিরল প্রেম কোথাও দেখবে না তোমরা, এরকম ইউনিক প্রেম কোথাও দেখতে পাবে না তোমরা। আমি আর বিতোষক শিখছি এখন। যাই হোক, বাবা এখন বেরোচ্ছে, একটুখানি কাজে যাচ্ছে, আসতে হয়তো একটু দেরি হয়ে যাবে, সেজন্য দুপুরবেলা খেয়ে দে সেকেন্ড হাফে বেরোচ্ছে, তো আসতে একটু দেরি হয়েই যাবে। এই যে এই গাড়িটা, এটা হচ্ছে ভৌমিক জেঠুর গাড়ি, তো ভৌমিক জেঠু এসছে, এখন পাপা ভৌমিক জেঠুর সাথেই যাবে, সেই জন্য কখন ফিরবে তার জন্য খাওয়া দাওয়া করেই যাচ্ছে। তো আমি আর মানি আছি, এখন আমরাও খেয়ে নেবো। আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা না এমন করে দিয়েছে, এরকম জোড়াতাপ্পি দিয়ে, যে এখান থেকে গাড়িটা স্পিডে বেরোতেই পারে না কখনো। বাইকে তো আরো অসুবিধা হয়, কারণ এরকম পুরো জার্ক হতে থাকে। আর এরকম দেখো কিরকম প্যাচ ওয়ার্কের মতন এইটুকু জায়গায় খালি করেছে, সেই দুর্গাপুজোর আগেটাতে করেছিল, যার জন্য এইখানটাতে না, প্রথম কথা এখানে একটু বাম্পার আছে, ওইখানে আবার বাম্পার আছে, আর এই মাঝখানটুকু জায়গাটা ওরম করে রেখেছে, যার জন্য এই প্যাচটুকু একটু স্লো হয়ে যেতে হয়। যাই হোক, আমরা গিয়ে খাওয়া দাওয়া করি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আজকে সকালবেলা একটা পার্সেল এসছে। অ্যাকচুয়ালি এখানে যে কি বলো এটাকে, কড়াই যেটাতে করো তুমি ভাত, সসপ্যান একটা আছে, সেটা না তলাটা একদম মানে পাতলা হয়ে গেছিল, অনেকটা পুরনো হয়ে গেছিল, তো সেই জন্য ভাত ধরে যাচ্ছে। তো সেই জন্য মানিরা একটা তোমার নতুন অর্ডার করেছে, এই যে এইটা, এটা হচ্ছে তোমার পিজিয়নের অল ইন ওয়ান সুপার কুকার, এটা অর্ডার করেছে। এই একই জিনিস মানি আমার মাকেও দিয়েছে, এটা খুব ভালো, এর মধ্যে
তোমার মানে অনেকগুলো অপশনস রয়েছে। একটা হচ্ছে ভাত করা যাবে, প্লাস এটা প্রেসার কুকার হিসেবেও কাজ হয়, প্লাস ভাতের যে ফ্যান গালার যে ব্যাপারটা সেটার জন্য একটা স্ট্রেনার এর মধ্যে ইনবিল্ট দেওয়াই রয়েছে। তো এটা অনেকগুলো পারপাস একসাথে সলভ করে, প্লাস প্রেসার কুকারের মতো ওরকম সিটি দেয়, সবকিছু হয়, প্লাস অ্যাজ আ সার্ভিং বোলও ইউজ করা যায়। তো এর মধ্যে অনেকগুলো পারপাস সলভ হয়, সেজন্য জিনিসটা খুবই ভালো। তো যেহেতু ওই সসপ্যানটা খারাপ হয়ে গেছে সেই জন্য মানির আবার এটা অর্ডার করেছে। তো এটা এসছে হচ্ছে দুপুর বেলা, খোলা হয়নি, এখন খুলছি, মানে আমি ক্যামেরা ধরে আছি, মানি খুলে দিচ্ছে। আর এটার সাইজও বেশ ভালোই থাকে। এ দেখো এটার মধ্যে এটা হচ্ছে 3 লিটারের। আর এটার দাম কত আছে দেখিয়ে দিচ্ছে। এটার দাম হচ্ছে যে 3445, এটা হচ্ছে প্রাইস। এটা তো তুমি অ্যামাজন থেকে নিয়েছো না? হ্যাঁ, অ্যামাজনে অ্যাভেলেবল আছে 3 লিটারের এটা কন্টেনারটা। আর এ দেখো এর মধ্যে কি কি আছে এখানে দেওয়া রয়েছে। এই দেখো এখানে রয়েছে হচ্ছে প্রেসার কুকারের লিড রয়েছে, যেটা স্টেনলেস স্টিলের। এই যে এখানে রয়েছে সিটিটা, এখানে রয়েছে হচ্ছে তোমার ওই ভাতের মার গেলার জন্য একটা ঢাকনা, স্ট্রেনার লিড একটা রয়েছে, এমনি যখন কড়াইটাকে অ্যাজ এ সার্ভিং বোল ইউজ করবে সেটা ঢাকনার জন্য একটা সার্ভিং লিড রয়েছে, প্লাস প্রেসার কুকার বডি মেড আপ অফ অ্যালুমিনিয়াম। এই যে 31,000 গ্রেড অ্যাজ পার ইজ 21, এটার কি মানে জানি না। আর হচ্ছে ইন্ডাকশন বেস, তো এটাকে ইউজ করতে পারবে। আর সবখানে ইউজ করা যাবে, গ্যাসে, ইলেকট্রিক মানে ইন্ডাকশনে, সেরামিক, হ্যালোজেন, ইন্ডাকশন সবের মধ্যে ইউজ করা যাবে। এটা এবার খুলে খুলে দেখিয়ে দিচ্ছে। খোলো। এই যে প্রথম হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার স্ট্রেনারের ঢাকনাটা। এই যে দেখে না, এর মধ্যে ফুটো ফুটো করা আছে, প্লাস্টিক থেকে বার করো। এই যে এটার মধ্যে একদিকে এভাবে ফুটো ফুটো রয়েছে, একদিকে নেই, কারণ এইখান দিয়ে জলটা বেরোবে, তো মার গেলতে খুব হেল্প হয়। প্লাস এগুলো না এখানে এরকম খাঁজ কাটা রয়েছে এই যে সাইডগুলোতে, এগুলো ওই কড়াইটার সাথে লক হয়ে যাবে, তো তাহলে আর পড়ে যাবে না। মানিরা মাকে যেটা দিয়েছে না, ওইটা আমি মাকে খুলে দেখিয়েছিলাম, সেটা আমি জানি। এটা খুব মানে সুবিধা হয় স্ট্রেনারে, নাহলে ভাত ধরো আমি এখন যদি ভাত গেলতে নিই আমি তো পারবোই না, তো এইগুলো থাকলে অনেকটা হেল্প হয়। এটা হচ্ছে তোমার এমনি ঢাকনা, যেটা বললাম যে সার্ভিং বোল হিসাবে ইউজ হবে যখন, তখন এর যে নর্মাল কড়াইয়ের যে ঢাকনা, শুধু সার্ভিং না, যখন ধরো রান্না করছো তখনও ঢেকে যদি রান্না করতে চায় সেই ঢাকনাটা। আর এইটা হচ্ছে তোমার প্রেসার কুকারের লিড। এই যে এখানে প্রেসার কুকারের এই সিটির জায়গাটা রয়েছে। এই যে এই হচ্ছে ঢাকনাটা, এই যে এই হচ্ছে ঢাকনাটা। এর ভেতরে এরকম পুরো দেখো প্রেসার কুকারের মতো এরকম রাবারের রিং দেওয়া রয়েছে, এটা এরকম ভাবে খাঁজ খাঁজ করা রয়েছে, এটা বসে যাবে। এবার কড়াইটা দেখিয়ে দাও। আর এই হলো কড়াইটা, এটা 3 লিটারের, এর থেকে বড়ও কি পাওয়া যায়? হ্যাঁ, ওটা তোমরা একটু দেখে নিও, নিশ্চয়ই হবে। আমরা 3 লিটারই আমাদের সাফিসিয়েন্ট। এই যে এই হচ্ছে কড়াই, এরকম মোটামুটি এতে মাংস রান্না করা যাবে না? হ্যাঁ। আর এই যে এখানে রয়েছে ইন্ডাকশন বেস, এটা এই হচ্ছে জিনিসটা। আর এরকম এখানে হাতলও রয়েছে, প্রপার যেরকম কড়াই হয় সেইটাই। আগে ওইটা লাগিয়ে দেখিয়ে দাও। তো এখন মানি ঢাকনা লাগিয়ে দেখিয়ে দিচ্ছে। আটকে গেছে, আটকে গেছে, আটকে গেছে ওটা। এই যে এরকম। এবার এটাকে এইভাবে দিয়ে ভাতের মারটা গেলতে হবে। এই যেদিকে এরকম ফুটো ফুটো আছে ওই দিক দিয়ে জলটা বেরোবে, এটা আটকে গেছে এখানে। এই যে, তো এটাকে এরকম ভাবে এবার হ্যান্ডেল গুলো ধরলে এখান থেকে এইভাবে করে পুরো, এ দেখো ঢাকনাটা কিন্তু পড়ছে না, ওখান থেকে পুরো জলটা বেরিয়ে যাবে। তো ভাতের মার গালতে খুবই সুবিধা হবে। আর এইটা হচ্ছে তোমার প্রেসার কুকারের লিডটা। নর্মালটা তো আর দেখানোর কিছু নেই, এইটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যেমন প্রেসার কুকার ফিক্স করতে হয় সেরকম ভাবে ফিক্স করে নেবে। এই যে এখানে এখন এটা লাগিয়ে ফেলা হয়েছে এইভাবে। অ্যাকচুয়ালি এই খাঁজটা, এই যে খাঁজটা আছে না, এটাকে এটার সাথে ম্যাচ করাতে হবে, এগুলোর উপরে বসবে, বসে একটুখানি হালকা চেপে ঘোরালে ইজিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে আবার এরকম করে ঘোরালে এই যে ঘুরিয়ে খুলে যেতে হবে। এটা এখন নতুন আছে বলে একটু শক্ত আছে। হ্যাঁ, এমনিতে ঠিকই আছে। এখানে একটা মার্কিং দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওই মার্কিংটা ডিরেক্ট, এটা ভুল লাগানো আছে। এই যে এখানে বলছে যে হ্যান্ডেল দুটোকে ম্যাচ করিয়ে প্রেস করে ঘোরাতে, আমরা ওই জন্য একটু চেষ্টা করছিলাম, হচ্ছিল না, কিন্তু সেটা না। অ্যাকচুয়ালি এইগুলোকে ওই কড়াইয়ের খাজের সাথে বসাতে হবে একদম খাপে খাপে,
মানে খাঁজটা এটার উপরে গিয়ে বসবে, তারপরে হালকা চেপে ঘোরালে এটা হয়ে যাচ্ছে, তখন স্মুথ হয়ে যাচ্ছে। এই হচ্ছে এর ব্যাপার, এই হচ্ছে জিনিস। তো এটা আজকে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।